গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে 13 জানুয়ারির পিকনিকের দিনের। 14 জানুয়ারি ছিল আমাদের মকর সংক্রান্তি, আর 13 জানুয়ারি আমরা রাত্রে পিকনিক করি, প্রত্যেক বছর সব বাঙালিরাই করে। তো এখানে দেখুন আমি পিকনিকের দিনের ভিডিওটা আমি করে রেখেছিলাম, তো আমি এটা আজকে পোস্ট করছি। তো এটা দেখতে দেখতে একটু লেট হয়ে গেছে, কিন্তু আমি আশা করছি আপনারা মানে মজা পাবেন এই ভিডিওটা দেখে। তো এটা হচ্ছে দেখুন, মা এখানে একটা পেস্ট বানিয়েছেন, যেটার মধ্যে দেওয়া হয়েছে গুড়ি, ময়দা, সুজি, গুড় মানে খেজুরের গুড় ইউজ করা হয়েছে, কালো তিল, কর্পূর, আর দেওয়া হয়েছে তোমার এখানে পরিমাণ মতো জলটা দিয়ে ভালো টিকে মিক্স করে নেবেন, যাতে আটাগুলো যাতে গুটি গুটি না রয়ে যায়, ভালো দিকে যাতে পেস্ট হয়ে যায়। এই পেস্টগুলো ভালো টিকে মিক্স করার পর আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য ঢেকে রাখা হবে, তাহলে মানে দেখতেও ভালো হবে আর এগুলো মানে মিশবে ভালো ঢেকে। তো আধা ঘন্টার জন্য ঢেকে রাখা হবে। নেক্সট এখানে আমরা রেডি করব নারিকেলের পুর দিয়ে আমরা এখানে রেডি করব একটা মানে কিছু, দেখবেন আপনারা কি রেডি করব। তো এখানের মধ্যে আমি নারিকেল আর খেজুরের গুড় নেওয়া হয়েছে। খেজুরের গুড়গুলি মানে খেতে অনেক মিষ্টি থাকে। নর্মালি গুঁড়ো দিতে পারেন আপনাদের কাছে অ্যাভেলেবল হলে, কিন্তু আমরা এখানে খেজুরের গুড় ইউজ করেছি। তো খেজুরের গুড়গুলো মানে খেতেও ভালো লাগে আর মানে অনেক টেস্টি হয়। এবছর আমরা খেজুরের গুড় মানে ফার্স্ট ইউজ করেছি, অন্য বছর আমরা নর্মাল গুড় ইউজ করি। তো এগুলো দিয়ে একবার করে দেখবেন, ভালো লাগবে। আর সাথে আমরা 3-4টে এলাচও দিয়ে দেবো। এলাচগুলো যখন মানে দেবেন, গন্ধটা অনেক সুন্দর আসে, তাই জন্য এলাচও দিয়ে দেবেন পরিমাণ মানে 3-4টে। আসলে এই বছর আমাদের সংক্রান্তি মানে হয় না, কারণ আমাদের কাল ওষুধ চলছে। তারপরেও আমরা শুধু কয়েকটা মানে করছি, শুধু এমনি নিয়মের জন্য। তো সাথে থাকুন, দেখবেন আমরা কি কি করি। ফার্স্টে এগুলো দেখেই নিয়েছেন যে আমি বাঁধাকপি, আলু, ফুলকপি, বিট সবগুলো কেটে রেখেছি। তো এগুলো দিয়ে কি বানাবো দেখতেই পাবেন আপনারা সামনে। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। তো দেখুন এখানে নারকেলগুলো ভালো দিকে মিক্স করা হচ্ছে। দেখুন মানে কালারগুলো ছেড়ে দিয়েছে, গুড়ের কালার ছেড়ে দিয়ে অনেক সুন্দর একটা কালার এসেছে, মিষ্টি কালার, যেগুলো দেখতেই পাচ্ছেন। এগুলো মানে দেখতে অনেক ভালো লাগে, দেখতেও আর খেতেও ভালো লাগে। আর এখানে আমরা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনারা জানেনই ম্যারিনেট করতে কি কি লাগে, যেমন কি তোমার নর্মালি সব মশলা আর পেঁয়াজ রসুনের পেস্ট, এগুলোই লাগে এক্সট্রা। আপনারা সবাই জানেন, এটা দেখানোর কিছু না। তো এখানে আমি নারিকলটা ভালো থেকে আমরা মিক্স করে নিয়েছি খেজুরের সাথে। আর তারপরে খেজুরের দেখো কালারটা কি সুন্দর এসেছে না, বলেছিলাম না এখানে এলাচ দেওয়া হয়। তো ওই দেখুন মা এখানে এলাচি দিচ্ছেন, 3টে দিয়েছেন। তো আমি এখানে এই পেঁয়াজগুলো গ্রাইন্ড করে নিয়েছি সবগুলো। দেখুন এখানে পেঁয়াজ গ্রাইন্ড করেছি, এখানে রসুন গ্রাইন্ড করেছি, এখানে টুকরো করে রেখেছি পেঁয়াজ, এখানে মরিচ গ্রাইন্ড করেছি, আর এখানে যে টমেটো গ্রাইন্ড করে নিয়েছি। তো সবগুলোর পেস্ট রেডি হয়ে গেছে। নেক্সট আমি দেখুন এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপির সাথে আমি এখানে ফুলকপি আর বিটও কেটে নিয়েছি, সাথে আমি দেখবেন আলুও কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর এখানে আমি ধনে পাতাও কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি সবগুলো সবজি একসাথে সেদ্ধতে বসিয়ে দেব। তো আপনারা ভাবছেন আমি সেদ্ধ করছি যখন, তাহলে কালারটা এরকম কেন আসলো? আমি যে বিট দিয়েছি না, বিটটা কিন্তু নিজের রং ছেড়ে দিয়েছে, তার জন্য দেখতে দেখতে লাল লাগছে। কিন্তু আমি এখানে কোনো কিছু দিইনি, শুধু জল দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। ওইদিকে পিকনিকের আয়োজন তো সবাই হচ্ছে, কিন্তু আমি পিকনিক মানে যাইনি, আমি এদিকে মাকে হেল্প করতেছিলাম। তো আর দেখুন এখানে মানে আমি সেদ্ধ করে এটাকে নামিয়ে নেব। তো ততক্ষণে সেদ্ধ হোক। সকালগুলো কপাল ছুলো তোমারে, দূরে গেলেও
আমি এখন এটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। সবজিগুলো দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই সেম কড়াইতেই তেল দেব, পাঁচফোড়ন দেব, তেজপাতা দেব, আর তারপরে এটা দিয়ে আমি সবজিগুলো ছেড়ে দেবো, সম্বাস দেবো আর কি। সম্বাস দিয়ে আমি এখানের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনে পাতার গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা দিয়ে ভালোটিকে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 2 মিনিট পরে আমি এটাকে উল্টে পাল্টে আবারও ঢেকে রাখবো কিছু সময়, যত সময় পর্যন্ত জলগুলো না টেনে আসছে না আর সবজিগুলো যত সময় পর্যন্ত ভালোটিকে মানে কষছে না তত সময় পর্যন্ত আমি এটাকে সেম একইভাবে ঢেকে নাড়াচাড়া দেবো, আবারও সেমভাবে ঢেকে দেবো। তো এখানে আমি এইসবই করছিলাম, নাড়াচাড়া করে ঢেকে রাখছিলাম। তো উনুনে রান্না করতে বেশি ভালো লাগে ঠান্ডার সময়। তো উনুন থেকে যে মানে আগুনটা আসে ওটাতে মানে ঠান্ডা কম লাগে। বাইরে বসে করছিলাম তো তাই জন্য উনুনেই করছিলাম আমরা, না হলে নর্মালি গ্যাসেই রান্না করা হয়। তো দেখুন এখানে কি সুন্দরভাবে হয়েছে, মানে দেখতেও ভালো লাগছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমি এটাকে ভালোটাকে রান্না হয়েই গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব আস্তে আস্তে। নামানোর আগে কিন্তু মনে করে ধনেপাতা দেবেন, আমি মানে বলতে ভুলে গেছি। নামানোর আগে আমি এখানে ধনেপাতাও দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ভালোটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই দেখুন হয়ে গেছে আমাদের সবজি। এটাকে আমি এখন নামিয়ে নেব। ওইদিকে মা এখানে রুটি বেলছেন, তো রুটি দিয়ে কি হবে দেখতেই থাকবেন। রুটি এখানে বলা হয়ে গেছে, আমি সবজিটাও নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না। তারপরে আমি এখানে স্যালাড বানিয়েছি। এখানের মধ্যে আমি দিয়েছি শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি আর কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে আর একটা ম্যাগি মশলা দিয়ে ভালো দিকে এটাকে আমি মেখে নিব। মেখে নিলে পরে আমি এই মানে স্যালাড দিয়ে কি বানাবো সামনে দেখতে পাবেন। দেখুন আমি এখানে মেখে নিয়েছি। তারপরে মা দেখছি এখানে সব রুটিগুলো মানে একটু একটু করে ভালোভাবে মানে রুটিগুলো করে নিচ্ছে। একইভাবে সব রুটিগুলো করা হচ্ছে, দেখে নিন। তারপরে এখানে বসিয়ে দেওয়া হয়েছে চিকেন। তার জন্য এখানে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে ভালোটিকে যে পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে তত সময় পর্যন্ত কষানো হবে। তারপরে ম্যারিনেট করে রাখা যেগুলো চিকেন ছিল ওই চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে ভালোটিকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপরে এই মানে নাড়ানো হয়ে গেলে এটার মধ্যে আমি রসুনের পেস্ট, কাঁচামরিচের পেস্ট, টমেটোর পিউরি দিয়ে মিক্স করে নেব। তারপরে ভালোভাবে মিক্স করার পরে আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দেব। তারপরে আলুগুলো দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে আমাদের ভালোভাবে। আগুনটা যাতে কম থাকে, আগুনটা বেশি বাড়ালে কিন্তু পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম আগুনে দিতে হবে। মানে এখানে তো উনুনে রান্না হচ্ছে, তো উনুনের আগুন তো মানে আস্তে আস্তে দিলেই হয়ে যাবে, কোনো চাপ নেই। দেখুন আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমি এখানে 3 মিনিট পরে যখন ঢাকনাটা তুলেছি, এটাকে কিন্তু এখনও কিন্তু কষানো হয়নি। আমি তারপরও আবার একবার নাড়িয়ে নেব। নাড়িয়ে এটাকে আবারও মানে ঢাকা দিতে হবে। আমার ইউটিউবের জার্নিটা শুরু হয়েছে, মানে আমি আপনাদের সাথে এই গল্পটা মানে শেয়ার করি। আমি মানে ক্লাস 6 to 12 আমি মানে হোস্টেলে থাকতাম। তো হোস্টেল থেকে বাড়ানোর পরে আমি মানে আমার ভাল লাগতো, মানে সবসময় তো ভিডিও দেখতাম আর দেখতাম মানুষরা নিজের লাইফের তারা তাদের রেগুলার লাইফ শেয়ার করছে। তো আমি ভাবলাম মানে আমারও মানে ভাল লাগতো ভিডিও করতে বা ভিডিওগুলো ছাড়তে, দেখতে, শেয়ার করতে। তো তারপরে আমি আমার একটা বান্ধবীকে বললাম যে দেখ আমার মানে খুব ইচ্ছে করে ভিডিও করতে, আমি কি ছাড়বো? তো ও বললো তো ছাড় না, তোকে কে বারণ করেছে, আরও ভালো হবে। মানে ফার্স্টে তো একটু প্রবলেম হবে, এটা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে দেখবে তোরও অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে। আর
একদিনে তো কেউ আর মানে সাকসেস হয় না, সাকসেসের পিছনে অনেক দিনের মেহনত লাগে। তো তুই ট্রাই করতে যা, একদিন তো তোর মেহনতটা ফল হবে। তো এইভাবে আমি আমার জার্নিটা শুরু করেছি আমার বার্থডে দিন থেকে 9 সেপ্টেম্বর। তো এখান থেকে আমার জার্নি শুরু হয়েছে। আমি আপনাদের আশীর্বাদে আরও এই জার্নিটাকে নিয়ে যেতে চাই। আপনারা প্লিজ আমার আশীর্বাদ করবেন এবং আমার সাথে থাকবেন। তো তারপর আমি দেখুন আমি এখন মাংসটাতে ভালোভাবে জল দিয়ে একটু সময় ঢাকা দিয়ে নামিয়ে ধনেপাতা দিয়ে এটাকে ভালোটিকে কষিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বাটিতে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের কষা কষা চিকেন কারি। নেক্সট আমরা বানাবো আপনাদের যে বললাম এই যে স্যালাড, এই সেটা দিয়ে কি বানাবো বলুন, দেখে নিন। আমরা বানাচ্ছি এগ রোল। তো এখানে যে রুটিগুলো মা ভেজে নিয়েছে ওই রুটিগুলোতে মা এগ দিয়ে ভালোটাকে ভেজে নিয়ে তারপরে এখানে মানে সস দিয়ে স্যালাড দিয়ে রোল করে এগ রোল বানিয়ে নিলাম। এগ রোল বানানো মানে কি রেসিপি বলবো বলুন, সবাই তো জানেন, মানে তারপরেও দেখাচ্ছি আর কি, দেখতে সুন্দর লাগে বলে। তো দেখে নিন এগরোলও বানিয়ে নিচ্ছি এখানে। তো মানে এই এগরোলটা প্রথা হচ্ছে আমি যখন ক্লাস 3তে ছিলাম তখন থেকে আমার ভাই তারা আগে মানে তাদের পকেট মানি থেকে মানে টাকা জমিয়ে বলতো আমরা এগরোল পার্টি করবো। আর ওই ক্লাস 4 থেকে এখন আমি কলেজে উঠে গেছি, কলেজের আমি 2nd সেমিস্টারে। তো ওই ক্লাস 4 থেকে এখন 3 থেকে আমি এখন পর্যন্ত এই প্রত্যেক বছর আমাদের ঘরে এগরোল হবে, এটা মানে চোখ বন্ধ করে, এটা হতেই হবে, মানে না হলে আমাদের পিকনিক হয় না। তো এটা আমাদের প্রমুখ বলতে পারেন বা স্পেশাল বলতে পারেন। তো আমি সেমভাবে সবগুলো এগরোল রেডি করে নিয়েছি, দেখতেই পারেন। নেক্সট আমি শেয়ার করছি মা এখানে মালপা বানাচ্ছেন। তো মালপা বানানোর রেসিপি দেখে নিন। আমি ঠিক বলতে পারবো না, মানে ওই গুলাটা যে আগে যে পেস্ট করে যে মিক্স করে রেখেছিলেন আধা ঘন্টার জন্য বলেছিলাম, ওই গুলাটা আমি এখানে দেখছি মা হাতা দিয়ে মানে কড়াই তেল গরম হওয়ার পরে ওইটার মধ্যে ছেড়ে দিয়েছেন। তারপরে অটোমেটিকলি ফুলে যাচ্ছে, ফুলে তারপরে মানে উল্টে দিয়েছেন, উল্টে পাল্টে পাল্টি হবে না, উল্টে পাল্টে দেখুন কত সুন্দর ফুলেছে। ওই উল্টে পাল্টে ফুলে হয়ে গেছে মালপাগুলো কিন্তু অনেক ক্রাঞ্চি হয়েছিল আর অনেক মানে খেতে অনেক দুর্দান্ত হয়েছিল। আমি এখানে আমার এক্সপ্রেশনে আপনারা বুঝতে পারবেন, দেখুন কি ক্রাঞ্চি হয়েছে, ভেতরটা দেখুন। আমি এখানে বলছিলাম খেতে যে কি দারুণ হয়েছিল, সত্যিই কিন্তু দারুণ হয়েছিল। এখানে আমার রিয়াকশনটা দেখতে পাবেন আপনারা। সরি আমার এই গন্ধা মুখের জন্য, কিন্তু কি করব বলুন, একটু তো আসতেই হবে ক্যামেরাতে। তো কিন্তু আপনারা চলে আসেন সংক্রান্তির পিঠা খাওয়ার জন্য আমাদের ঘরে। তো সত্যি অনেক ভালো হয়েছিল। তো নেক্সট একই রকম সবগুলো মালপা মা ভেজে নিচ্ছেন। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, দিশাহারা কেমন বোকা। রাত্র প্রায় 12টা পর্যন্ত আমরা এটাই করলাম, মালপা বানালাম, এগুলো বানালাম, কি সব করেছি, মানে এগুলো করতে করতেই 12টা বেজে গেছে। 12টা মানে আমাদের 12টা না, রাত 12টা বেজে গেছে। দেখুন সবগুলো মালপাগুলো দেখুন, একটা সুন্দর হয়নি, আচ্ছা এটা তো হয় না নি। তো এগুলো দেখুন কত সুন্দর করে ফুলেছে। গরম ছিল, অনেক গরম ছিল। তারপরে দেখুন আমি এখানে বসে গেছি বক পিঠা বানাতে। এটাকে আমরা বক পিঠা বলি, কেউ এটাকে গুজিয়া বলে। তো এটা বানাচ্ছি আমি সবজি দিয়ে গুজিয়া বা বক পিঠা বা বকফুল। তো এগুলো দেখুন আমি তো নিজে দিয়েছি সাজগুলো, এমন ভাববেন না যে আমি নিজে দিইনি, সব সাজ কিন্তু আমি নিজে দিয়েছি। তো আমার দেখবেন এখানে আমার ভাই এখানে দেখবেন মানে ও আমাকে এসে হেল্প করছিল আর কি। আমি বলছিলাম ভাই আস না, আমাদের সাথে বসে গল্প করবে আর একটু মানে হেল্প করবে আমাদের। তো ও দেখুন কিরকম ভাবে সাজ দিচ্ছে দেখতে, কিন্তু ও কিন্তু পারে না, তারপরেও যতটুকু হেল্প করেছে এসে অনেক মজা হয়েছে। কিন্তু গল্প করছিলাম আর ও আমাকে রোস্ট করছিল, আমি ওকে রোস্ট করছিলাম। এগুলো করে দেখুন অনেকগুলো মানে হয়ে গেছে। ও কিন্তু পারে, মানে এমন না যে পারে না, পারে, চেষ্টা করলে কিন্তু পারে। তো সেম একইভাবে আমরা সবগুলো একসাথে মিলেমিশে করে দিলাম। তো হাফ বানানোর পরে আমার মানে বড় ভাই বললো আমি আর পারবো না। তারপরে আমার মধ্যম ভাই মানে ওর ছোট যে ভাই মানে বড় ভাই ছোট ভাই
মানে আমার বড় দুনো ভাই, কিন্তু ও হিসাবে ও ছোট আর কি। তো আমার ছোট ভাই এসে একটু হেল্প করলো আমাদের। দুনো ভাই কিন্তু আমার থেকে বড়, বাট মানে বড় ভাই থেকে বড় ভাই ছোট ভাই আছে না, ওই রকম আর কি। কীভাবে বলবো আপনাদেরকে, সরি যদি আপনারা না বুঝতে পারেন। তো যাই হোক, আমার ভাই মিলে কী বলে, সরি, ব্যাক টু দ্য ভিডিও। সব পিঠাগুলো আমরা একসাথে মিলেমিশে বানিয়েছি এক কথায়। যেরকম দেখতে লাগছে, কিন্তু এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো নেক্সট সব বফিটাগুলো বানিয়ে নিয়েছি। ভাজতে একটু লেট হবে, কারণ এখন মা বসেছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস হবে না এমন তো হতে পারে না। তো এখানের মধ্যে জল দিয়ে দিয়েছেন, এলাইচি, লবঙ্গ, স্টারের যেটা থাকে, যেটা কি বলে, ওইটা দিয়ে দিয়েছেন। তারপরে একটু তেল দিয়ে ভাতগুলো বসিয়ে দিয়েছেন। আমি এখানে ভাবছি আপনাদের সাথে, এখানে ভাবছি বংফিটাগুলো মানে বক যে বানিয়েছিলাম, মানে গুজিয়াগুলো ভেজে নেই। তো এখানে দেখুন আমি ওগুলো ভাজছিলাম। তারপরে এখন হবে ফ্রাইড রাইসটা লাস্ট ফিনিশিং। কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে এখানে গাজর, বিনস, তারপরে মটরশুঁটি সবগুলো দিয়ে দিয়েছেন, কাজু, বাদাম, কিশমিশ সবগুলো দিয়ে মা এখানে এটাকে ফ্রাইড রাইসটা মিক্স করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন ভালোভাবে। গাজরের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, যেমন খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি আপনাদেরকে খাওয়ানোর ভিডিও দিতে পারিনি, আর কারণ কি আমি এটা সত্যি সত্যি ভালোবাসি না। আমি খাওয়ানোর ভিডিও দিতে একদম ভালোবাসি না, কারণ কি খাওয়ানোর সময়টা হচ্ছে ফ্যামিলি টাইম। ওই সময় মোবাইলটা এনে এসব ভিডিও করে মানে আমার ভালো লাগে না। সবাই আলাদা থাকে, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি খাওয়ানোর সময়। আমার করার ইচ্ছেও ছিল না, কারণ কি আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলেছি। তো আর কি লাগে, তো খাওয়ানোর সময়টা আমাদের নিজেদের থাকে না নি। তো ওই জন্য আমি আর খাওয়ানোর ভিডিওটা দেইনি, কিন্তু ফ্রাইড রাইসের ফিনিশিংটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এটা হচ্ছে ফ্রাইড রাইসের ফিনিশিং। সেম একইভাবে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। সবগুলো নামিয়ে নেওয়ার পরে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে সার্ভ করা হয়েছে। খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি অনেক কষ্ট করে রেসিপিগুলো দিয়েছি। তো এখানে দেখুন ফ্রাইড রাইসটা আমি সুন্দর করে সাজিয়ে আনিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এর পরের দিন সকালের ভিডিও আমি করতে পারিনি, কিন্তু পিঠেগুলো সাজিয়ে আমি ভিডিও করেছি। দেখুন এখানে মালপা, বকফুল, পাটিসাপটা, এগুলো আমাদের আন্টির ঘর থেকে এসেছে। তারপরে আমি আমাদের এখানে লুট নিয়ে আসি, ওই কীর্তনের জন্য আমি প্রিপারেশন করে রেখেছি। তো এটাই হচ্ছে আমাদের সংক্রান্তির ফুল ব্লগ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। বাই বাই, টাটা।